আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে করা নাই এখনো ভ্যালিড, ওইগুলো বাদ দিয়ে বাকিগুলো আমি এখানে নিয়ে এখান থেকে আমি তাদের আপনাদের প্রয়োজন, আপনাদের ইউ আস্কড ফর ইট কিনা আপনারা এগুলো জানতে চেয়েছেন, আমি তাই তার উত্তর দিচ্ছি। এখন থেকে নিয়মিতভাবে ইউ আস্কড ফর ইট প্রতি সপ্তাহে এটা প্রকাশ করা হবে। এটা আমার চ্যানেলে থাকবে, সম্ভবত এটা শুক্রবার সকালে দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন বা কমেন্টে আপনারা যেটা বলতে চেয়েছেন তার একটা হলো কোরিয়ান ইনফিউশন। কোরিয়ান ইনফিউশনটা এখনো আমি মনে করি যে অ্যানালাইসিস দেওয়ার সময় হয়নি। তার প্রধান কারণ হলো কোরিয়ান ইনফিউশন এখনো বোলিংয়ের ব্যান্ড লোয়ার বোলিংয়ের ব্যান্ড থেকে মিড বোলিংয়ের ব্যান্ড পার না হলে আমরা তাকে বুলিশ বলতে পারবো না। হয়তো বা সে এমন একটা আচরণ করতে পারে এই ধরনের, যেমন আমি এখানে দেখাচ্ছি। সে সাধারণত কি হয়, লোয়ার বোলিংয়ের ব্যান্ড থেকে মিড বোলিংয়ের ব্যান্ড যায়, তারপরে আবার মিড বোলিংয়ের ব্যান্ড থেকে লোয়ার বোলিংয়ের ব্যান্ড আসে এরা। আবার ঠিক যেমন এখানে দেখেন, বুলিশ অবস্থায় কি করে, সে আপার বোলিংয়ের ব্যান্ড থেকে মিড বোলিংয়ের ব্যান্ড আসে, আবার আপার বোলিংয়ের ব্যান্ড চলে যায়। এটাও সেইটা কনফার্ম না হওয়া পর্যন্ত এটার কোনো বুলিশ অ্যানালাইসিস দিতে পারতেছি না। আর আমি সাধারণত বিয়ারিশ অ্যানালাইসিস দেই না, এটা আপনারা পছন্দ করেন না। ওকে, সো এখন যেটা না বললেই না, তাই আমাকে বলতে হলো যে এইটা সম্ভাবনা আবার এর নিচে যাওয়া। ধন্যবাদ। পরবর্তীটা দেখি। সাইনো বাংলার অ্যানালাইসিস আমার ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলে ঠিক এরকমই আছে, তখন প্রাইসটা এখানে ছিল। যে কোনো স্টক বা হারমোনিক প্যাটার্ন যেটাই বলেন না কেন, সে সাধারণত কি বলতো কি 95% ক্ষেত্রে সে বটম লেভেলে একটা ডাব্লু বটম তৈরি করার পরে ওঠে। যদিও অ্যানালাইসিসটা এখান থেকে দেওয়া আছে, এর অর্থ এটা হলো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারাই জানেন যে এখান থেকে এখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা হলো কি তার নিয়ম মেনে যাবে, অর্থাৎ কিনা সে ডাব্লু বটম তৈরি করবে, তারপর 61.8% একবার এটা একটা রেজিস্ট্যান্স, সেখানে দিয়ে থামবে, আবার এখানে কনসলিডেশন হবে এবং আবার সে 76% অথবা 100%-এ যাবে। এই নিয়মটা মেনে চলতে হবে এবং আমাদেরও ধরে নিতে হবে যে স্টক এই নিয়মটা মেনে চলবে। সুতরাং সাইনো বাংলা অ্যানালাইসিস ঠিকই আছে, এটা আমার ইউটিউব চ্যানেলও আছে, সুতরাং এখান থেকে দেখে নেন। নেক্সট হলো ইআইএল শেয়ারটা। আসলে আপনারা এই ধরনের অনেক শেয়ারে আটকে আছেন বলে আমাকে করতে দিচ্ছেন, কিন্তু আমি যেগুলা নিজের থেকে দিই সেগুলা মার্কেটের মধ্যে যেগুলা একটা ফর্মে আসছে, অর্থাৎ কিনা যে সমস্ত শেয়ারগুলা ঠিক তার বটম লেভেলের রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, আমি সেইগুলো দিই, আমি নিজের থেকে যেগুলো দিই। কিন্তু আপনারা এই সমস্ত শেয়ার নিয়ে টেনশনে আছেন, যার জন্য আমাকে জিজ্ঞাসা করেন। কিন্তু এই টেনশনে থাকা শেয়ারগুলো, যেহেতু আপনার টেনশনে আছেন, এটা বোঝাই যাচ্ছে যে আপনি এটার কোনো ভালো দিক দেখতে পাচ্ছেন না বলেই আমাকে অ্যানালাইসিস করতে বলতেছেন। অ্যানালাইসিস করলেই যে এটা উপরে যাবে তেমন তো না। অ্যানালাইসিস করলে হলো তার যা অবস্থা সেটাই আমি বলতে পারবো, বর্তমান অবস্থাটা আমি ভেঙে বলতে পারবো, এইটুকু আর কি, বা চেষ্টা করতে পারবো। আচ্ছা, এইখানে এই শেয়ারটা অলরেডি ইআইএলটা অলরেডি তার বোলিংয়ের ব্যান্ড স্কুইজ পার হয়ে গেছে, মিড বোলিংয়ের আপার বোলিংয়ের ব্যান্ড সব পার হয়ে গেছে। আচ্ছা, আবার এদিকে আরএসআই 50 লাইন পার হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে সে এরকম একটা পজিশন থেকে, এরকম একটা পজিশন বা 38% বা যে কোনো একটা রেজিস্ট্যান্স, নিকটবর্তী কোনো রেজিস্ট্যান্স থেকে সে হয়তো এসে একটা ডবল বটম বা ডাবল বটম তৈরি করে, তারপরে সে হয়তো তার উপরে যেখানে টার্গেট সেখানে যাবে। ডাবল বটমটা তৈরি করুক, তারপরে আমি আবার অ্যানালাইসিস দিব। আমার সঙ্গে থাকেন, আমি সাবস্ক্রাইব করে হয়তো সামনে আবার এটা অ্যানালাইসিস দিব। এরকম একটা আচরণ বা এই ধরনের একটা কিছু সে তৈরি করতে পারে। ডাবল বটম করাটা একটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা,
নেক্সট এবি ব্যাংক। এবি ব্যাংক যতদূর সম্ভব তার বটম লেভেল পেয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে এখনো বলা যাচ্ছে না যে সে বুলিশ মুভমেন্টে গেল, কারণ সে যদিও মিড বোলিংয়ের ব্যান্ড ব্রেক করতে পারছে, সাপোর্টের কোনো কনফার্মেশন নাই, অর্থাৎ মিড বোলিংয়ের ব্যান্ড ব্রেক করার পরে টেস্ট বা আপার বোলিংয়ের ব্যান্ড এখানে একটা স্কুইজ আছে, বোলিংয়ের ব্যান্ড স্কুইজ, সেটাও ব্রেক করতে পারে নাই। এদিকে RSI 50 লাইন ও ব্রেক করতে পারে নাই। সুতরাং এটাকে বুলিশ বার বলার কোনো কারণ নাই, বরং এটাকে বলা যায় যে সে তার সাপোর্টে আসছে, হয়তো খুব শীঘ্রই সে একটা বিয়ারিশ অবস্থার থেকে মুক্তি পাবে এবং একটা মুভমেন্টে আসতে পারে। গোল্ডেন সানের এটা যদি আমরা মনে করি একটা ABCD প্যাটার্ন, তাহলে তার বর্তমানে তার আরও নিচে নামা দরকার, আরও নিচে নামতে হবে, অথবা কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ফিরে যেতে পারে। আচ্ছা, আর RSI যেহেতু এখনো 31-এ আছে এবং RSI একটা বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের, সুতরাং তারপরে আবার বোলিংয়ের ব্যান্ডও এখনো টাচ করেনি, এবং যতদূর সম্ভব বোলিংয়ের ব্যান্ড টাচ করলেও সে বোলিংয়ের ব্যান্ড টাচ করে আবার নিচের দিকে যাওয়ার ঝুঁকি আছে গোল্ডেন সানের। আচ্ছা, আর আমার আগের একটা অ্যানালাইসিস ছিল এটা একটু উপরে যাওয়ার, কিন্তু সেইটা ফেল করছে, অর্থাৎ সে কিছু দূর গেছে, কিন্তু তার আগের টার্গেটটা আমার সেই অ্যানালাইসিসের টার্গেট অনুযায়ী সে যাইতে পারেনি। অর্থাৎ দেখি আমি আগের অ্যানালাইসিসটা কী ছিল, আগের অ্যানালাইসিসটা মনে হয় আরও উপরে ছিল, এখান থেকে এটা 61.8% হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাইতে পারেনি, মেবি এত দূর পর্যন্ত সে ফেল করছে। আচ্ছা, দেখা যাক এবার ওয়ানডে ফারিস্ট লাইফ একটা জিনিস, যে যখন একটা প্রাইস চার্টে প্রাইসগুলা লোয়ার লো এবং হায়ার লো তৈরি করবে, তখন এটা সম্পর্কে বুলিশ চিন্তা করার কোনো কারণ নেই, এটা বুলিশ উপরে উঠবে, বরং আপনি বাস্তবসম্মত চিন্তা ভাবনা করাই উচিত, কারণ পরবর্তী ঝুঁকি আছে, পরবর্তীতে আবার সে মিড বোলিংয়ের ব্যান্ডের টাস্ক, এটা বিয়ারিশ, সুতরাং এটা স্বাভাবিকই যে সে মিড বোলিংয়ের ব্যান্ড অথবা আপার বোলিংয়ের ব্যান্ড টাচ করে আবার নিচে নামবে, এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। এবং যখন সে উপরে উঠবে, তখন মিড বোলিংয়ের ব্যান্ডের উপরে অথবা আপার বোলিংয়ের ব্যান্ডের উপরে সে সাপোর্ট নেবে। অর্থাৎ এদিকে আমি যদি RSI দিক থেকে চিন্তা করি, তাহলে এইটা সেটা RSI 50 লাইনের উপরে সাপোর্ট নেবে, এই RSI-টা 50 লাইনের উপরে সাপোর্ট নেবে, তার আগে সে বুলিশ হইতে পারতেছে না। ওকে, আমরা RSI 50 নিচে আমরা কোনো সময় এটাকে বলবো না বুলিশ, অথবা বোলিংয়ের ব্যান্ডের নিচেও বলবো না বুলিশ, অথবা ইচিমোকো নিচে যে আছে তাকেও আমরা কোনো সময় বলবো না সে বুলিশ। ওকে, সেন্ট্রাল PHL সেটা মনে হচ্ছে আপাতত সে মিড বোলিংয়ের ব্যান্ডের উপর সাপোর্ট নিছে, এদিকে RSI 50 লাইনেও সাপোর্ট নিছে, 50 লাইনে সাপোর্ট নেয়নি যদিও, কিন্তু মনে হচ্ছে নিবে। কিন্তু ব্যাপার হলো যে সে এখন এখানে যেহেতু 50 লাইনে সাপোর্ট নিতে পারে নাই, যতদূর সম্ভব সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। যদি সাপোর্ট নিতে পারে দেন এটা একটা বুলিশ মুভমেন্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে যে সে এইখান থেকে আপার বোলিংয়ের ব্যান্ড থেকে নিচে নামে কিনা, সেই একটা ব্যাপার। তাছাড়া এখন তার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে সে কনফার্ম বুলিশ এমন কিছু বলা যাচ্ছে না, কেবল ফার্স্ট একটা হায়ার লো তৈরি হয়েছে, কিন্তু হায়ার হাই তৈরি করতে পারেনি। ওকে, নেক্সটে আসি। IFICও বলা যাবে না যে এটা
বিয়ারিশ বিয়ারিশ বলতে বলা যাবে না, আবার বুলিশও বলা যাবে না। কারণ হলো বিয়ারিশ, সে যেহেতু সাপোর্ট নিচ্ছে, যতদূর সম্ভব সাপোর্ট নিচ্ছে এবং RSI 30 লাইন টাচ করছে, আর এটা সাপোর্ট নিচ্ছে, সুতরাং এটা বিয়ারিশ না, বরং বলতে হবে যে সে সাপোর্ট লেভেলে আছে। এখন তাকে সে উপরে উঠলে, মিড বোলিংয়ের ব্যাট পার হয়ে গেলে, অথবা RSI 50 লাইন যখন পার হবে এবং এই 50 লাইনের উপরে যখন সাপোর্ট নেবে, তখন এটাকে বুলিশ বলা যাবে। তার আগে পর্যন্ত এটা নিয়ে এটা বুলিশ না, আবার বিয়ারিশও না, অর্থাৎ সে সাপোর্ট পাইছে, এই ধরনেরই একটা কিছু ধরে নিব। GPH ইস্পাত, GPH ইস্পাতটা যদি এখানে অ্যানালাইসিসটা দিছি, ধরে নিচ্ছি যে সে একটা সাপোর্টে আছে। আমি বোলিংয়ের ব্যান্ড দিয়ে একবার দেখি সে একটা সাপোর্টে কিনা। আচ্ছা, শেয়ারটা এখনো সাপোর্টে আছে এদিকে ঠিক, কিন্তু আবার এর বিপরীত দিকে, অর্থাৎ কিনা তার যে রেজিস্ট্যান্স মিড বোলিংয়ের ব্যান্ড সেটা এখনো ভাঙতে পারেনি, RSI 50 লাইনও ভাঙতে পারেনি, কিন্তু মনে হচ্ছে যেন সে একটা সাপোর্ট নিছে। তার সম্ভাব্য অ্যানালাইসিসটা এটা এমন না যে সে কিন্তু উঠে যাবে, কারণ কি সাপোর্ট যদি, এই যে রেজিস্ট্যান্স যদি ভাঙতে না পারে, তা আবারও নিচে চলে আসবে। সুতরাং বেশি সম্ভাবনা আছে রেজিস্ট্যান্সটা ভাঙার, যার জন্য এই অ্যানালাইসিসটা দিছি, এবং সে এই অ্যানালাইসিস অনুযায়ী তার টার্গেট হতে পারে 44 টাকা 20 পয়সা। এটা হলো আপাতত, কিন্তু পরবর্তীতে যে কোথায় যাইতে পারে, এটা কতটা, দুইটা ফ্লোরের মাঝখানে, এটা দুইটা ফ্লোরের মাঝখানে। ওকে, নেক্সট ওয়াংফুটটাও সে বিয়ারিশ মুভমেন্টে আছে, লোয়ার লোজ অ্যান্ড হায়ার লোজ, এটা কনফার্ম করে যে সে বিয়ারিশ। সুতরাং এটা আপনারা নিজেরাই এটা বুঝতে পারেন, অর্থাৎ সান্ত্বনার জন্য কারোর কাছে শেয়ারগুলো দেওয়া, যে সে যদি বলে বুলিশ, এটা বুলিশ বলা কোনো যৌক্তিকতা নেই, যতক্ষণ পর্যন্ত না সে হায়ার লো অ্যান্ড হায়ার হাই তৈরি করবে। অর্থাৎ আপনার এইখানে দেখেন, এইটার মধ্যে দেখেন, এটা হলো লো, এটা হায়ার লো, এটা হলো হাই, এটা হায়ার হাই, সুতরাং এটা একটা বুলিশ। এবং আপনি এইখানে যেহেতু হায়ার লো তৈরি করে যখন কনফার্ম, এটা এই জায়গাটা কনফার্ম, আপনি এখানেও এইরকম জায়গায় বাই দেওয়া যায়। হ্যাঁ, এটাও একটা বাই পজিশন। এখানে আর কোনো বাই পজিশন মানে কি, এই বাই ডেফিনেশন বুলিশ এদিকে নাই। সুতরাং আমরা এটা নিয়ে আর বুলিশ কোনো চিন্তা ভাবনা আপাতত করতেছি না। ফুয়াং সেরামিকও ওই একই অবস্থা, কিন্তু সে তো তার সাপোর্ট লেভেলে প্রায় চলে আসছে। এর সাপোর্ট লেভেল হলো ফ্লোর প্রাইসটা আগে যেখানে ছিল, এখানেই এই জায়গাটা আসার তার যথেষ্ট সম্ভাবনা, কিন্তু তার আগেই এখানে হালকা একটু ডাইভারজেন্স তৈরি করছে, মেবি এখানে নাও আসতে পারে। এখানে যদি না আসে, তাহলে তার উপরের দিকে, অর্থাৎ এখানে কিছুক্ষণ কনসলিডেশনের পরে মিড বোলিংয়ের ব্যান্ডের উপরে উঠলেই, উঠে সাপোর্ট নিলে মেবি সে একটা কি বলবো, এটা বুলিশ মুভমেন্টে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত সে বিয়ারিশ। আবার যদি মিড বোলিংয়ের ব্যান্ডে ধাক্কা লেগে নিচের দিকে নেমে আসে, দেন এগেন বিয়ারিশ। এইটার অ্যানালাইসিসটা, এটা অর্থাৎ ওরিয়ন ফার্মের অ্যানালাইসিসটা আমার মনে হয় ঠিকই আছে। এটা যদিও টার্গেটে যাচ্ছে না, তার মানে এই না যে অ্যানালাইসিসটা ফেল। অ্যানালাইসিসটা যা করছি এবং আমার ইউটিউবে এটা দেওয়া আছে, এইটা সেই হিসাবে আপনি, বা আমি মনে করি যে, এবং এখানেও সুইং হাই হায়ার হাই, সুইং লো হায়ার লো, সুতরাং এটা একটা বুলিশ ফর্মে আছে এখনো, এবং সে এই জায়গাটা কিছু কনসলিডেশনের পরে সে তার আবার সে ব্রেকআউট হয়ে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা এখনো আছে, এখনো সম্ভাবনা উড়াই দেওয়া যায় না। ইস্টল্যান্ড বিয়ারিশ মুভমেন্টে, লোয়ার বোলিংয়ের ব্যান্ডের নিচে, সুতরাং সে একটা আপার বোলিং মিড বোলিংয়ের ব্যান্ড একটা ধাক্কা দিছে, সুতরাং পরবর্তী দিন কালকে মেবি সে ডাউন থাকতে পারে। কি বলি এটাকে, বিয়ারিশে অবস্থায় কোনো বুলিশ অ্যানালাইসিস দেওয়া যায় না, এবং আপনারা চান যে আমি একটা লম্বা টার্গেট দিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমি তো যা হবে সেটাই বলতে পারি। আমি যে মনে করি যেটা হবে সেটা বলতে পারি, যেটা মনে করি যে এটা হবে না,
বা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, আমি ওইটার মধ্যে যাই না। সুতরাং এটা এখন আর কতদূর যাবে সেটাও বলা ঠিক না। আর কতদূর যাবে, সম্ভবত সে তার টার্গেটে, হ্যাঁ বটম এখানে এক সময়, অনেক আগে এক সময় এখানে এই জায়গাটা এক সময় ফ্লোর ছিল। একটা ফ্লোর তো এখানে আছেই, আবার পরবর্তীতে তার আগে একটা ফ্লোর ছিল ঠিক এখানে। সেইখান থেকে লো প্রাইস রিজেকশন করে প্রাইসটা উপরে উঠে গেছে। সুতরাং ধারণা করতে পারি যে সেইখান থেকে আবার উপরের দিকে এটাই তার শেষ আপাতত মনে করা যায়। তবে খুব বেশি যুক্তি নাই যে সে এইখানে সাপোর্ট নিতে পারছে এবং এটা সাকসেসফুলি সাপোর্ট নিচ্ছে, কারণ সে একেবারে মিড বোলিং এর তো ট্রেন লাইন এখান থেকে ট্রেন লাইন আঁকলে এই ট্রেন লাইনের উপর সঙ্গে লেগে সে নিচের দিকে চলে গেছে। সুতরাং এখনো এটা 42। মেট্রো স্পিন কনসিডারেশনে বটম লেভেলে, অর্থাৎ বটম লেভেলে একটু কনসিডারেশন বেশি হলে, সে একটু ভলিউম বেশি হলে পরে তার বাড়ার সম্ভাবনা আছে। এটা অর্থাৎ কিনা সে নিচে নামতে পারছে না, আবার উপরে উঠতে পারতেছে না। মার্কেটে দুর্বলতা এটা ইঙ্গিত করে। মার্কেট সবল থাকলে পরে সে হয়তো উপরে উঠে যেত। এটা যাদের চাইছিলেন যারা, তাদের জ্ঞাতার্থে বলি যে এটা আসলে খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে আছে এবং যে কোনো সময় এটা এখান থেকে উঠে দিতে পারে। আচ্ছা, নেক্সট আছে সোনারগাঁও একই অবস্থা। সোনারগাঁও সাপোর্ট লেভেলে এবং হালকা একটু বুলিশ বলবো, কিন্তু হায়ার হাইগুলা তৈরি হয়নি। হায়ার লোগুলা তৈরি হয়েছে, কিন্তু হায়ার হাইগুলা তৈরি হয়নি। সুতরাং আমরা এটাকে এখন পর্যন্ত বুলিশ বলবো না। এবং যদি কখনো সে এইখানে একটা ট্রেন লাইন এঁকে দিয়ে দেখি, এইটা যদি ব্রেক করে সাপোর্ট নিতে পারে, অথবা বোলিংয়ের ব্যান্ডের আপার বোলিংয়ের ব্যান্ডের উপরে উঠে এই রেখাটার উপরে সাপোর্ট নিতে পারে, কিন্তু আপার বোলিংয়ের ব্যান্ডের উপরে আপাতত বোঝা যাচ্ছে, কারণ আপার বোলিংয়ের ব্যান্ড টাচ করা মাত্র সে পিছনে ফিরে আসছে। সুতরাং এখন উঠতে পারছে না, আরো 2-3 দিন লাগবে। ওকে, ফরচুন মিড বোলিংয়ের ব্যান্ড পার হয়েছে, মেবি সে এখন সাপোর্ট নিবে। ফরচুন মিড বোলিংয়ের ব্যান্ড পার হয়েছে, এদিকে RSI একটু পার হয়ে আবার নিচে নামছে। এটা এমন একটা পজিশন যে RSI সঙ্গে মাথা ঠেকিয়ে সে নিচের দিকে নামার চেষ্টা করছে। যদি নিচে নামে তো বেয়ারিশই বলতে হবে, আর যদি এখানে সাপোর্ট নাই মিড বোলিংয়ের ব্যান্ডে, দেন বুলিশ। তার আগে পর্যন্ত কনফার্ম না হয়ে কোনোটা অ্যানালাইসিস দেওয়া ঠিক না, এবং কিছুটা কনফার্মেশনের উপর ভিত্তি করেও আমি অ্যানালাইসিস দিয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে বুলিশের ভাগটা বেশি থাকলে অ্যানালাইসিস। ওকে, এরপরে আর আপনাদের যে আর চান নাই। আপাতত আপনাদের প্রশ্নের উত্তর এখানে শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে এবং সামনে আপডেট পেতে চান, এবং প্রত্যেকটা শেয়ারই আপডেট দেবো সপ্তাহে সাবস্ক্রাইব করা থাকলে আপনি এই আপডেটগুলো পাবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।